ক্লাস 10 চ্যাপ্টার 2 বিষয় সরল সুদ কষা। কোষে দেখি 2। প্রথম অঙ্কটি আমরা আগে পড়ে নেব। দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। প্রথমে আমরা অঙ্কটিকে বুঝব, কি তথ্য দিয়েছে এবং কি বের করতে হবে। এখানে কি বলেছে, দুজন বন্ধু একটা ছোট্ট ব্যবসা চালাবার জন্য 12% সরল সুদের হারে একটা ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। এবার কি বলেছে, 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত সুদ দিতে হবে, অর্থাৎ ইন্টারেস্ট কত দিতে হবে সেটা হিসাব করে লিখি। এবার সমাধান করব আমরা। প্রথমে কি কি তথ্য দিয়েছে, কত টাকা ধার নিয়েছি, অর্থাৎ আসল দিয়ে দিয়েছে 15,000 টাকা। সময় 4 বছরের জন্য নিয়েছি, 4 বছর। সুদের হার 12%, অর্থাৎ 12% লিখে দিলাম। এবার সুদ বের করার এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। কি না, ইন্টারেস্ট সুদ I is equal to P into R into T, অর্থাৎ PTR by 100। PTR by 100, P for principal, T for time, R for rate of interest by 100। তাহলে ইন্টারেস্ট বেরিয়ে যাবে, সুদ বেরিয়ে যাবে। অর্থাৎ আমরা আসল কত পেয়েছি, 15,000 টাকা, সময় 4 গুণ হচ্ছে রেট অফ ইন্টারেস্ট 12 ডিভাইডেড বাই 100। এবার এই 15,000 থেকে এই দুটো শূন্য কাটবো, এখান থেকে 100 দুটো শূন্য কাটবো, তাহলে উপরে পড়ে থাকছে 150, 4 12 48, এটা মাল্টিপ্লাই করলে 7,200 টাকা। অর্থাৎ কি দাঁড়ালো না, 4 বছর পরে ওই টাকার জন্য তাদের 7,200 টাকা সুদ দিতে হবে। এবার আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাই। আচ্ছা, এই অঙ্কটি করবার জন্য প্রথমে ভিডিওটা পজ করে ভালো করে অঙ্কটা খাতায় টুকে নেবে, তাহলে বুঝতেও সুবিধে হবে। আবার দ্বিতীয়বার ভিডিওটা প্লে করে নিজের করা অঙ্কটাকে আরেকবার শুনে নিলে তবে প্র্যাকটিসও হয়ে যাবে। দ্বিতীয় অঙ্কতে কি বলেছে, প্রশ্নে বলেছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। অর্থাৎ বলছে কি, যে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত একটা সময় বলে দিয়েছে। এই সময়ের মধ্যে বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকা সুদ কত হবে। মানে এই যে 2,000 টাকা 6% সরল সুদে কেউ ধার নিয়েছে, এই পিরিয়ডের মধ্যে কত তার সুদ হবে। প্রথমে আমাদের কত দিনের সুদ জানতে চেয়েছে সেটা বের করতে হবে। সমাধান, 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত দিন সংখ্যা। প্রথমেই তো আমরা জানি যেই দিনটায় নেওয়া হবে টাকাটা সেই দিনটা ধরে নেওয়া হয়, অর্থাৎ 1 জানুয়ারি নিয়েছে, জানুয়ারি মাসটা পুরো, জানুয়ারি মাস 31-এ। ফেব্রুয়ারিটা লিপিয়ার নয়, 2005, 4 দিয়ে ভাগ করে দেখবে এটা মিলবে না, অর্থাৎ এটা লিপিয়ার নয়, তাই 28। মার্চ 31-এ হয়, এপ্রিল 30-এ, এবং যে দিন পর্যন্ত বলেছে অর্থাৎ 26 দিন হবে। 27 মে বলেছে, মে মাসে 26 দিন নেওয়া হবে, কারণ 26 দিনের পরেই সে সুদটা দেবে। এই দিন সংখ্যাগুলো যোগ করে নেওয়ার পর আমরা পাবো 146 দিন। এবার একটা জিনিস দেখবে, বার্ষিক 6% বলেছে, অর্থাৎ এটাকে বৎসরে আনার জন্য আমাকে এই দিন সংখ্যাকে 365 দিনে 1 বছর, তো তাই 365 দিয়ে ভাগ করব, তাহলে আমার বছরে চলে এলো দিন সংখ্যাটা। আমি এখানে দিন পেয়েছি,
এবং অঙ্কটা আমরা বছরে করব, টাইমটা বছরে নেব, তাই আমরা 365 দিয়ে ডিভাইড করেছি। এবার এখানে আসল কি বলেছে? আসল বলেছে 2000 টাকা। সময় কি? সময় হচ্ছে আমরা বের করে নিয়েছি 146/365, বছরে কনভার্ট করেছি। সুদের হার 6%, সুদের হার 6%। এবার সুদ বের করতে গেলে কি করতে হবে না, আমাদের সেই একটাই সূত্র, PTR/100। এবার এই সূত্র অনুযায়ী আমরা অঙ্কটিকে বসিয়ে নেব। পি হচ্ছে 2000, আর টাইম হচ্ছে 146/365, এই 146 বেরিয়েছে আর 365, আর রেট অফ ইন্টারেস্ট 6% আর ডিভাইডেড বাই 100। এটা খুব সহজ কাটাকুটি, তোমরা কাটাকুটিগুলিও প্র্যাকটিস করবে, তাহলে পরীক্ষার সময়টা কম নষ্ট হবে। এই যে এখানে দুটো শূন্য, এই দুটো শূন্য কাটা হয়েছে, তারপরে এইগুলো তোমরা কাটাকুটি করে দেখে নেবে, এর জন্য বেশি সময় নষ্ট আমি করব না। তাহলে উপরে কত রইল না, 4 × 2 × 6, 4 × 2 = 8, 6 × 48 টাকা। অর্থাৎ 2000 টাকার নির্ণেয় সুদ হচ্ছে 48 টাকা। 3 নম্বর অঙ্কটা আমরা পড়ে নেব। বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে নির্ণয় করি। অর্থাৎ এখানে প্রথমেই আসলটা আমরা লিখে নিলাম 960 টাকা, সময় 1 বছর 3 মাস। এই 1 বছর 3 মাস একে আমরা যদি বছরে কনভার্ট করি তাহলে কি হবে, 1 বছর হলো। আর 3 মাস মানে কি, 3 মাস মানে হচ্ছে 3 মাসকে যদি আমরা বছরে কনভার্ট করি তাহলে 12 মাসে 1 বছর, তাই 3/12 এই চলে গেল। এবার একে 3 একে 3, 3 × 4 = 12, এই এক, তাহলে 1.1 বছর। এবার আমরা জানি 4 একে 4 আর একে 5, 5/4 এই বছর হয়ে গেল। এই দুটো গুণ করবে, এটা যোগ করবে, 5 হলো, 4 একে 4 আর 5 আর /4, তাহলে বছরে কনভার্ট করে নিলাম। কারণ বার্ষিক যেহেতু জানতে চেয়েছে, এই যে বার্ষিক জানতে চেয়েছে, মানে তথ্যটা বার্ষিকে দেওয়া আছে বছরে, তাই আমরা বছরেই সময়টা করে নিলে আমাদের সুবিধে হবে। এবার সুদের হার হচ্ছে 8.13%, এই যে বলেছি, এটাকে ভগ্নাংশে আনতে গেলে কিভাবে আনবে, 3 × 8 = 24 আর উপরে 1 যোগ করলে 25/3। এবার কি করতে হবে না, সুদ বের করতে হবে, আর সুদের ফর্মুলা কি, PTR/100। পি আমরা পেয়ে গেছি 960 টাকা, পি আমরা 960 টাকা পেয়ে গেছি। আর টাইম হচ্ছে 5/4, এই যে 5 নিচে 4, এবং রেট অফ ইন্টারেস্ট 25/3। এবার এটা কাটাকুটি করে নেবে, আমি সময় ব্যয় করব না, কাটাকুটিটাও প্র্যাকটিস করবে, তাহলে খুব সুবিধে হবে। এই কাটাকুটি করে সময় নষ্ট করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তোমরা টুকে নেবে এবং এই কাটাকুটিগুলো অবশ্যই প্র্যাকটিস করবে, কারণ এগুলোর জন্য যেন সময় ব্যয় না হয়। পঁচিশ × 4, 4 × 25 = 100, তাহলে সবৃদ্ধি মূল মানে আসল প্লাস সুদ, আসল কত ছিল 960 টাকা, সুদ বেরোলো কত 100 টাকা, তাহলে 1060 টাকা হয়ে গেল। তাহলে 1 বছর 3 মাসের নির্ণেয় সবৃদ্ধি মূল হচ্ছে 1060 টাকা। এইবার 4 নম্বর অঙ্ক।
4 নম্বর অঙ্কতে কি বলেছে, উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3,200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। তাহলে কি বলছে না, উৎপল বাবু নিজের জমি চাষ করার জন্য সমবায় ব্যাংক থেকে 6% সরল সুদের হারে 3,200 টাকা 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ দিতে হবে? খুব সহজ অঙ্ক। প্রথমেই কি তথ্য দিয়েছে, আমাদের তো সুদ বের করতে হবে, তাই সুদের ফর্মুলা কি, I is equal to PTR/100। তাহলে আমাদের পি জানতে হবে, পি মানে প্রিন্সিপাল, আসল 3,200 টাকা, এই যে দিয়ে দিয়েছে। টাইম, টাইম বলেছে 2 বছর, এই যে টি ফর টাইম হয়ে গেল। রেট অফ ইন্টারেস্ট 6%, এই যে 6 বসিয়েছি, এবার ডিভাইডেড বাই 100। তাহলে পি হচ্ছে 3,200 ইন্টু 2 ইন্টু 6, 2 হচ্ছে 2 ইয়ার, 6% ডিভাইডেড বাই 100। ইজি, এই দুটো শূন্য কেটে নেবে, 32 আর 6 দুগুণ 12, মাল্টিপ্লাই করলে 384। আর আসল প্লাস সুদ, আসল ছিল 3,200 আর সুদ 384, তাহলে 3 আর 2 584, 3,584। তাহলে তাকে সুদে আসলে 3,584 টাকা শোধ করতে হবে। 5 নম্বর অঙ্কটা আমরা পড়ে নেই। বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখলেন। এতক্ষণ ধার নিয়ে আমরা দেখেছি, এবার জমা রাখলেন। 2 বছর পর তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন। এতক্ষণ আমরা সুদ বের করছিলাম, এবার সুদটা বলেই দিয়েছে। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। অর্থাৎ এবার কিন্তু আসলটা আমাদের ধরে নিতে হবে, কারণ আসল কত টাকা সেটা বলে দেয়নি। এতক্ষণ আমরা সুদ বের করেছি, এবার সুদটা দিয়ে দিয়েছে, আসলটা বের করতে বলেছে। তাহলে এইসব অঙ্ক কোনো কঠিন নয়, একই সূত্র, খালি ইকুয়াল টু এদিক ওদিক করলেই অঙ্কের উত্তর বেরিয়ে যাবে। তাহলে সমাধান কি, ধরি শোভা দেবী ব্যাংকে পি টাকা জমা রেখেছিলেন, অর্থাৎ পি মানে আসলটাকে আমরা পি ধরলাম। এবার সময় হচ্ছে টি, 2 বছর, সুদের হার 5.25%। এইবার সুদটা আমাদের বলে দিয়েছে, আই ইন্টারেস্ট 840 টাকা। কি করব, এবার একই সূত্রটা বসিয়ে দেবো, PTR/100। এবার এই PTR/100 করলে কি বেরোতো, ইন্টারেস্ট, তো ইন্টারেস্ট দিয়ে দিয়েছে, তাই 840টা, এটা ইন্টারেস্ট তো আমাদের কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে, এই যে 840। আচ্ছা, দেখা যাচ্ছে না, এই যে 840। তো এই 840 দিয়ে দিয়েছে। এবার আমরা কি করব, এখানে ইকুয়াল টু লিখবে না, এখানে বা লিখবে, কারণ এখানে একটা ইকুয়াল টু আছে। এবার প্রিন্সিপাল বের করতে হবে, তাই পিটা যা আছে তাই লিখে দেবো, আসলটাই তো বের করতে হবে। ইন্টু টাইম 2 লিখলাম, ইন্টু 5.25/100, 840 এদিকেই থাকবে। এবার আমরা কি করব না, এই যে 100টা আছে, এই 100 একে ওই দিকে নিয়ে চলে যাব। এবার ভাগ আছে, ইকুয়াল টুর ওই দিকে গেলে গুণ হয়ে যাবে। অর্থাৎ পি গুণ 2 গুণ 5.25 এগুলো থাকবে এদিকে, আর 840-এর সাথে 100 মাল্টিপ্লাই হবে, অর্থাৎ 84,000 হয়ে গেল। এবার কি করতে হবে,
পিটা এদিকেই থেকে যাবে, এবার এটা গুণে আছে, ওই দিকে গেলে ভাগে চলে আসবে। এই যে 2 আর 5.25 ওই দিকে গেলে কি হবে, ইকুয়াল টুর ওই সাইডে গেলে গুণের সম্পর্ক থাকলে ভাগ হয়ে যাবে। যেমন আমার এখানে ভাগের সম্পর্ক ছিল, ওই দিকে গেল গুণ হয়ে গেল ক্রসে। সেমভাবে এখানেও উপরে গুণ আছে, ইকুয়াল টুর ওই পারে গেলে কি হয়ে যাবে, ভাগের সম্পর্ক চলে আসবে, অর্থাৎ 2টা নিচে বসে গেল। আর ক্রসেও এই যে এখান থেকে এরকম ক্রস যাবে, এখান থেকে এরকম ক্রস যাবে, অর্থাৎ কি হলো না, আমাদের 2টা নিচে বসে গেল আর 5.25টা নিচে বসে গেল। আর আমরা জানি একটা দশমিক তুললে দশমিকের জন্য একটা 1 আর দুটো সংখ্যার জন্য দুটো শূন্য নিতে পারি। এবার তোমরা কাটাকুটিটি করে নেবে, করে নেওয়ার পর পড়ে থাকবে কত, 4000 গুণ 2, তাহলে 8000 টাকা। অর্থাৎ আমরা আসল পেয়ে গেলাম। আসল কত টাকা, না 8000 টাকা তিনি জমা রেখেছিলেন।